হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না, তো আবার শুরু করলাম ভিডিও দেওয়া। জানি না কতটা কি করতে পারবো। এটা হলো আজকের ভিডিও না, এটা হলো ভাইফোঁটার দিনের ভিডিও। তো আজকে আপলোড করছি, অনেক লেট আপডেট। তারপরে তো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম। আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো কেমন ভিড়, চারিদিকে খালি মানুষের ভিড়। আর নৈহাটি বলে কথা, তার মধ্যে আবার কালী পুজো। আর বেলুনগুলো দেখো কত সুন্দর লাগছে। তারপরে এইদিকে দেখো কত ভিড়, মানে লাইন দেখো, খালি লাইন দেখো, লাইনটা খালি দেখো। কারণ এত ভিড়, সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছে। আর সত্যি কথা, লাইন দিয়ে দেখার কারণ আছে, কারণ ওই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়। আর প্যান্ডেলের সাথে সাথে ঠাকুরগুলোও খুব সুন্দর হয়। তো তারপরে যাই হোক, আমরা তো লাইন দিয়ে ঠাকুর দেখতে কোনো দিনই পারিনি, আর আর মনে হয় না পারবো কোনো দিন। যাই হোক, তো তারপরে আমরা প্যান্ডেলটা দেখে এই যে একটু ডমিনোজে ঢুকেছি। তো তারপরে সবাই ডমিনোজে ঢুকেও সেই একই রকম ভিড়ে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে এই যে এখন সিট পেলাম বসার। তো বসে আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম সবাই। তো তারপরে যাই হোক, একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, তারপরেও আবার উইংস অর্ডার দেওয়া হয়েছিল। তো তারপরে দেখো এই যে পিৎজা চলে এসেছে। খাওয়া দাওয়া আমি ভিডিও করব কি, আমি গল্পে গল্পে ভিডিও করতে ভুলেই গেছি। তো লাস্টে ভাবলাম একটু রয়েছে যখন, এটুকুই ভিডিও করি আর কি করব। তো তারপরে এই যে উইংসগুলো অর্ডার দিয়েছিলাম, তো উইংসগুলোর সময় ভিডিও করতে মনে ছিল, তখন আবার ভিডিও করলাম। তো আমার দাদা আবার বলছে সব কিছুতে ভিডিও করিস কেন, আমাকে বকা দিচ্ছে, বলে কি খাওয়ার জিনিস খাচ্ছিস আবার ভিডিও করার কি আছে। তো আমি বললাম তাই কি হয়েছে, সবাই তো করে, তাই না বল, এরকম করিস না। তো যাই হোক, এইদিকে দেখো সবাই খাওয়া চালু করে দিয়েছে আর আমি ওদের ভিডিও করছিলাম। তারপরে খাওয়া দাওয়া মিটে গেছে, মিটে গিয়ে এই একটু মেলাটা ঘুরছি আর কি, একটু দেখতে দেখতে যাচ্ছি। কিছুই না, এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো কত সুন্দর কানের দুল, দেখো মেয়েদের তো এটাই আকর্ষণ, কারণ এগুলো দেখলে মেয়েরা থাকতে পারে না। তো যাই হোক, দেখে খুব ভালো লাগছিলো আর একটু একটু ভিডিও করে নিয়েছিলাম। আর সাথে দাদা বর গেলে তো বুঝতেই পারো, ওরা খালি তাড়াতেই থাকে, এই চল এই চল এই চল করতে থাকে। তো তারপরে যাই হোক, শান্তি মতো কিছু কিনতেও পারিনি, নিতেও পারিনি, ওই একটু ভিডিওটাই করে এনেছি। তো দেখো কত সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে, এগুলোই ভালো লাগে দেখতে। তো মা ওখানে একটা চুড়ি দেখছিল, তো যাই হোক আমি বললাম না না এসব চুড়ি নিও না, ভালো নাই, সেই বললাম, মানে নেবো না, ওই জন্যই আর কি মাকে বললাম, এমনি খুব ভালো লাগছিল চুড়িটা। তো তারপরে দাদা বললো চল একটু বন্দুক নিয়ে খেলা করি। তো আমি বললাম হ্যাঁ, নিজের বেলায় তখন চল বন্দুক নিয়ে খেলা করি, আমরা একটু কানের চুড়ি দেখছিলাম তখন চল চল, এখন যদি আমরা বলি তাহলে কেমন লাগে বল। তো যাই হোক, দাদা তারও কোনো কিছু শুনলোই না, তারপরে বেলুন ফাটাতে চলে আসলো। তো যাই হোক, ফাটিয়েছে, সব কটাই ফাটিয়েছে, কোনোটাই বৃথা যায়নি, সব কটা বেলুনই ফেটেছে। তো তার মধ্যে প্রাইজও এনেছে কিছু, কি যেন এনেছিল, যাই হোক ভুলে গেছি এখন। তো এটা হলো আমাদের পাড়ার একটা প্যান্ডেল, তো এটা দেখতে চলে এসেছি। প্যান্ডেলটা সত্যি মানে এসে এত ভালো লাগছে, তো ভেবেছিলাম হয়তো সেরকম করেনি। তো যাই হোক, প্যান্ডেলটা দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। জাস্ট দেখো তোমরা, এত সুন্দর করেছে প্যান্ডেলটা, জাস্ট কিছু বলার নেই। আমরা ভিতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই সাইড দিয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম, কারণ ভিতরে ঢুকতে গেলে এখানেও প্রচুর লাইন, এখানেও লাইন দিয়ে আমাকে ঠাকুর দেখতে হবে। তো যাই হোক, আমরা ভিতরে আর যাইনি, তো আমরা বাইরে থেকে প্যান্ডেলটা দেখছিলাম। আর দেখো কত সুন্দর করেছে প্যান্ডেলটা, তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো জাস্ট অসাধারণ, ফোনে না যতটা ভালো লাগছে, সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলাম, মানে এত ভালো লাগছিল। আমি প্রায় 3-4 বার প্যান্ডেলটা মানে দেখেছি আর কি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দেখো মিউজিকগুলো হচ্ছিল সামনে, মানে আরও ভালো লাগছিল। তো লাস্টের দিকটা মানে অসাধারণ লাগছিল, লাস্টেরটা যখন দেখবে জাস্ট অসাধারণ লাগছিল, মানে জাস্ট মানে বুক
বুকটা যেন কেমনই একটা হচ্ছিল, বুকের ভিতরটা মানে চোখ দিয়ে প্রায় জল চলেই এসেছিল। মানে আরও যদি 2-1 বার দেখতাম আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই ফেলতাম। জানি না কেন আমার কেমন যেন একটা বুকের ভিতরটা লাগে মানে এরকম কিছু দেখলে। তো দেখো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে। विश्व के शीर्ष शिखर पर भारत का ध्वज फहराएगा, तब मेरे देशवासियों हर दिन विजय दिवस कहलाएगा। সবাই মিলে একসাথে জয় হিন্দ। আমাদের প্রজেকশনটা ভালো লাগলে একটা জোরে হাত তালি হোক। থ্যাংক ইউ এভরিবডি।